বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অযথা হাসপাতালে কিংবা হাসপাতালের সামনে ভিড় না করতে দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। দেশে ফিরবেন কিনা, কখন ফিরবেন সে ব্যাপারে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করা হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে তারা একটা মেডিকেল বোর্ডে সভা করেছেন কিভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কী ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন। তাকে বিদেশে নেওয়া প্রয়োজন এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে। বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে। বিজয় দিবস উদযাপন নিয়ে সংবাদ সম্মেলন হলেও শুরুতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান দলের চেয়ারপারসনের সবশেষ অবস্থা। স্বাভাবিকভাবেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তার অসুস্থতায় সব মানুষই উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন। এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন। তারা চিকিৎসা কার্য চালাতে প্যারামেডটাও এবং একসঙ্গে অন্যান্য যারা রোগী আছে তাদের সেখানে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। বিএনপি নেতা কর্মী, তার শুভাকাঙ্ক্ষী বা দেশের মানুষ তারা দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। আমরা সময় মতো আপনাদেরকে তার হেলথ বুলেটিন সম্পর্কে জানানো হবে, সেটা আপনারা জানবেন। বেগম জিয়ার এমন অবস্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে আসবেন এ বিষয়ে জানতে চাইলে মহাসচিব বলেন তিনি নিজেই পরিষ্কার করেছেন বিষয়টি। কারণ উনি নিজে একটা তার ফেসবুকে আপনার পোস্ট দিয়েছেন, এরপরে আর আমার কথা এখানে কিছু বলেন নেই। আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি এটা ইম্যাটেরিয়াল নাও। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য, এটা আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, সেলফ এক্সপ্লেনেটরি এটা। সংবাদ সম্মেলনে জানানো হয় বিজয় দিবস উপলক্ষে 1 ডিসেম্বর কালুরঘাট থেকে রোড শো শুরু করবে বিএনপি। মশাল মিছিল কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যাত্রা শুরু করে একই দিন চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পৌঁছাবে। বিজয় মিছিলের মশাল বহন করবেন 1971 সালের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। 1 ডিসেম্বর চট্টগ্রাম থেকে শুরু করে পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুরে বিজয় মশাল রোড শো এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগে মশাল বহন করবেন বিশিষ্ট বিভাগের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং একজন জুলাই যোদ্ধা। দেশের সকল বিভাগ ঘুরে বিজয় মশাল সবশেষে 16 ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবে। একই দিন ঢাকার মানিক মেয়ে এভিনিউতে মহাসমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বিজয়ের মাসের বিজয় মশাল রোড শো। বিজয় দিবস রোড শো সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।